আপনি বলেন এই পৃথিবীতে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল যে কয়েকটা বক্তৃতা আছে, এর মধ্যে 1 নম্বর বক্তৃতাটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বিদায় হজে দিয়েছেন। এখনো এই পৃথিবীর যাবতীয় সমস্যার ওই বক্তব্যের মাধ্যমে সমাধান করে দেওয়া সম্ভব। সেখানে তিনি ইকোনমির কথা বলেছেন, সেখানে তিনি হিউম্যান রাইটস এর কথা বলেছেন, সেখানে তিনি পলিটিক্স এর কথা বলেছেন, তিনি জাস্টিসের কথা বলেছেন, তিনি উইমেন রাইটস এর কথা বলেছেন। এমন কি আছে যেটা সেখানে নাই? তিনি যুদ্ধের কথা বলেছেন, তিনি স্লেভদের কথা বলেছেন, তিনি বিজনেসের কথা বলেছেন, তিনি সোসাইটির কথা বলেছেন, তিনি ফ্যামিলির কথা বলেছেন, তিনি রিলিজিয়নের কথা বলেছেন, তিনি দুনিয়ার কথা বলেছেন, তিনি আখিরাতের কথা বলেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমাকে কেউ বলে যে তাকে আপনি মূল্যায়ন করে এক শব্দে, তাহলে আমি বলবো তিনি পৃথিবীর একমাত্র মানুষ, তিনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি তার চারপাশের সকল মানুষকে সোনার মানুষে পরিণত করেছেন। একমাত্র মানুষ। আপনি যদি পৃথিবীর অনেক খুবই দামি লোকজন, খুবই পাওয়ারফুল লোকজনের দিকে তাকান, তাহলে বলবে তার পিয়ন 650 কোটি টাকা চুরি করেছে, অথবা তার আশপাশের লোকের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষকে হত্যা করেছে। আপনি অনেক সম্পদের মালিক হবেন এবং আপনাদের সম্পদের মালিক হওয়া উচিত, প্রচুর পরিমাণ সম্পদের মালিক হওয়া উচিত। কিন্তু কেন? আপনি পড়াশোনা কেন করছেন? পড়াশোনা যদি চাকরির জন্য হয়, তাহলে যে কোনো একটা স্কিল ডেভেলপ করে পড়াশোনা বাদ দিয়ে আপনি চাকরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার বয়সে যারা পড়াশোনা করে নাই, চাকরি করেছে, ভিডিও এডিটিং করে 50,000 টাকা ইনকাম করা সম্ভব না। আপনি এখান থেকে বিবিএ কম্পিউটার সায়েন্স পড়ে আপনি 20,000 টাকা আয় করতে পারেন। তার দরকার কি জাতীয় পড়াশোনা? কি কারণে এবং কি উদ্দেশ্যে এই পড়াশোনা? যদি আপনি মনে করেন যে আপনি টাকা পয়সা ইনকাম করার জন্য পড়াশোনা করছেন, তাহলে আই থিঙ্ক দ্যাট ইউ শুড কুইট দিস। এটা আপনার এখনই কুইট করা দরকার। পড়াশোনা করে টাকা ইনকামের জন্য মানুষ পড়াশোনা করে না, তাহলে অবজেক্টিভ ইজ রং। অবজেক্টিভ ইজ রং, এটা নয়। বরং আপনার নিজকে আপনি ডেভেলপ করুন, আপনার নিজকে আপনি উন্নত করুন, আপনার নিজের মধ্যে আপনি ইনভেস্ট করুন। ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে আলাদা থাকতে হবে, নির্জন থাকতে হবে, একা একা চিন্তা করতে হবে, ভাবতে হবে। আপনার নিজকে নিয়ে আপনি কবে ভাবছেন? আপনাদের কতক্ষণ পরে সোশ্যাল মিডিয়ার, ইউটিউবের নোটিফিকেশন আসে, ফেসবুকের নোটিফিকেশন আসে, ইনস্টাগ্রামের নোটিফিকেশন আসে, লিঙ্কডইন এর নোটিফিকেশন আসে, অথবা কখনো কখনো টুইটারের নোটিফিকেশন আসে। আপনি পড়তে বসেছেন, আপনি নোটিফিকেশনের জ্বালা আপনি পড়তে পারেন না। আপনি জানেন, এমনকি বিজ্ঞান তো বলছে, কারো যদি একবার কনসেন্ট্রেশন ব্রেক হয়, আবার নতুন করে কনসেন্ট্রেশন আসার জন্য 23 মিনিটস লাগে। আপনি কিভাবে এক্সেলেন্স অর্জন করবেন? আপনার সাবজেক্ট আপনি কেন আপনার ইউনিভার্সিটি সেরা না? কেন সেরা না? আপনার পিতামাতার সম্পদ আপনি কেন অন্যায় ব্যয় করলেন? কেন অন্যায়? আপনার এই গোল্ডেন পিরিয়ড অফ ইউর টাইম, যে সময় আপনি গোটা পৃথিবী, আপনার বয়সীরা দেখেন না, আলেকজান্ডার দ্য গ্রেট, যদি আমি সেকুলারদের কথা বলি আর যদি মুসলিমদের কথাবার্তা বলি, আপনি একবার চিন্তা করতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার বয়স 18, তখন গোটা পৃথিবীর মানুষ তার কাছে পড়তে যায়। ইবনে আব্বাসের কথার বাইরে এরপরে আমি আরো পরের জেনারেশনের কথা বলি, ইবনে তাইমিয়াদের কথা যদি বলি, অথবা ইবনুল কাইয়িমদের কথা, ইমাম আবু হানিফার কথা বলি, ইমাম শাফির কথা বলি, ইমাম মুসলিমের কথা বলি, দেখেন না 15-16 বছর বয়সে তারা পৃথিবীর সবচেয়ে দামি প্রফেসর অফ দেয়ার সাবজেক্টস। তাদের সাবজেক্ট আপনি হতে পারতেন। আপনি যে কোনো সাবজেক্টের উপর 1 বছর পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা করে পড়ে দেখেন তো আপনার প্যারালাল পৃথিবীতে কেউ আসে কিনা? আপনার ইউনিভার্সিটিতে কেউ আপনার প্যারালাল আসতে পারবে না। কেবল 1 ঘন্টা ব্যয় করেন ওই সাবজেক্টে। এবং আমি আপনাদেরকে বলি যে প্রতিদিন 1 ঘন্টা করে ইংরেজি পড়েন, 1 বছর পরে দেখেন আপনার ইউনিভার্সিটির প্রফেসররাই আপনার সাথে ইংরেজিতে পারে কিনা। আমি বলে গেলাম এখানে 1 সপ্তাহ 1 ঘন্টা করে কেবলমাত্র ইংরেজি পড়েন। 365 দিন 65 ঘন্টা ইংরেজি পড়া লাগে নাকি? নেভার, কোনোদিন পড়া লাগে। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলেন, যায়েদ ইবনে সাবিত, যুদ্ধে তিনি যেতে পারলেন না, তিনি কাঁদছেন। তার মা নিয়ে আসলেন যায়েদ ইবনে সাবিতকে, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ ইবনে সাবিত যুদ্ধে যেতে পারে না, কেন কাঁদছে? তাকে আপনি কিছু একটা কাজে ব্যয় করেন, ব্যবহার করেন। রাসূল যায়েদকে ডাকলেন, যায়েদ আসো, এদিকে আসো, তুমি হিব্রু ভাষা শেখো। কারণ ইহুদিদেরকে আমি খুব নিরাপদ মনে করি না, ওরা ধর্মগ্রন্থ বিকৃত করে ফেলে, তুমি হিব্রু ভাষা শেখো। তিনি বলেন, রাসূল আমাকে যেহেতু এনকারেজ করেছে, আমি গেলাম, আমি 14 দিন ইন্টেন্সিভলি এই ভাষাটা পড়লাম, 14 দিন ওই ভাষার আমি এক্সপার্ট হয়ে গেলাম। এটা একটা স্ট্যান্ডার্ড, এটা একটা স্ট্যান্ডার্ড। দেখেন না বিভিন্ন জায়গায় বলা থাকে 7 দিন ইংরেজি ভাষায় আপনাকে স্কিল করে দেবে। আমি বুঝি এটা বোগাস, কিন্তু তারপর আপনি 7 দিন পড়ে দেখেন না। আমি 7 দিন কথা আমি বলছি, 1 মাস 1 বছর আপনি করেন। 1 আওয়ার 23 ঘন্টার কথা আমি কিন্তু বলি নাই আপনাকে, 23 ঘন্টার কথা বলি না। আপনি 10 মিনিট করে যে কোনো একটা সাবজেক্টে ফোকাস করে আপনি এটা করবেনই। মেক ইট ইনএভিটেবল, এটা আনচেঞ্জেবল, এটা আপনি কোনোদিন পরিবর্তন করবেন না, এইটাই আপনি করেই যাবেন, এটা কন্টিনিউয়াসলি করবেন, এটা কোনোদিন পরিত্যাগ করবেন। আপনি এটা করেই দেখেন কি ঘটে, আপনি করেই দেখেন। আপনি ফিজিক্সে পড়েন প্রতিদিন, আপনি সবচেয়ে নতুন জার্নালগুলো পড়েন, নতুন কি বই আছে পড়েন, গুগলে সার্চ দেন, মানে ফিজিক্সের উপর, কেমিস্ট্রির উপর, কম্পিউটার সায়েন্সের উপর আপনি বলেন কি কি অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটার সায়েন্সের সাবজেক্টে পড়া লাগে নাকি এর উপর এক্সপার্ট হওয়ার জন্য? আপনি ইউটিউবে কি এরকম লেকচার অ্যাভেলেবল না? হাজার আছে, কেন আপনি সেগুলো পড়বেন না?
কেন আপনি সেই জাতীয় স্কিল অর্জন করবেন না? আপনি তো উম্মার সম্পদ, আপনি মানব জাতির সম্পদ। আপনার পেছনে এই বিশ্ববিদ্যালয়ের কি খরচ নাই? টিচারদের কি ব্যয় নাই? আপনার পিতামাতা কি টাকা পয়সা সেখানে ব্যয় করা হচ্ছে না? তাহলে মৌলিকভাবে আমাদের প্রবলেম হলো আমরা ফোকাস হারিয়ে ফেলেছি। আপনি ফোকাসটাকে ধরে রাখেন। আপনার ফজরের পরে সকালবেলা আপনার ঘুমান কিভাবে? স্টুডেন্টরা ফজরের পরে ঘুমায় কিভাবে? স্টুডেন্ট রাত জাগে কিভাবে? আপনি দিনকে রাত বানিয়েছেন, রাতকে দিন বানিয়েছেন। আপনি কিভাবে এই দুনিয়া সফল হবেন? আপনি সফল হবেন কিভাবে দুনিয়াতে? সফল হওয়ার আপনি তো ব্যর্থতার রাস্তায় আপনি চলে গিয়েছেন। আমরা এখানে আসার পূর্বে উইমেন্স মেডিকেল কলেজে গিয়েছিলাম। সেখানে একজন প্রফেসর তিনি বললেন চায়নাতে তিনি একটা ওয়ার্কশপে জয়েন করেছেন 7 ডেজের জন্য, 7 দিনের জন্য। তিনি বলেন চাইনিজরা ওয়ার্ক শুরু করে 6:30টায়, 6:30 যে ব্যবসা করে চায়নার সাথে 6:30। জাপানিজরা তারা সূর্য ওঠার আগেই রেল লাইনের দিকে দৌড়ায় ট্রেন ধরার জন্য, সূর্য ওঠার আগেই। পৃথিবী তারা নিয়ন্ত্রণ করবেন, আপনারা নিয়ন্ত্রণ করবেন? আপনার নবী তার গোটা জীবনে একবার ফজরের পরে ঘুম থেকে উঠেছেন দেখান তো? একবার কেবল ঘটেছে। বেলালকে তিনি বলেছিলেন, বেলাল আমরা যুদ্ধ থেকে এসেছি, ক্লান্ত, ঘুমিয়ে পড়লাম, তুমি পাহারা দিও, তুমি আমাদেরকে তাহাজ্জুদের জন্য, ফজরের জন্য জাগিয়ে দিও। বেলাল নিজেও ঘুমিয়ে পড়ছে। সূর্য যখন উঠলো, সূর্যের তাপ যখন তার গায়ে লাগলো, হুড়মুড় করে উঠলেন, এই কি ব্যাপার, ডাকলা না? ইয়া রাসূলুল্লাহ আমিও ঘুমিয়ে পড়ছি। একবার, অনলি ওয়ান্স ইন হিজ লাইফ, গোটা জীবনে ঘটেছে। আর আপনার গোটা জীবনে ফজর আগে উঠছেন, এটা একবার করতে পারে। তাও এটা প্রফেসর গুগলের বলতে হয় যে একটু বলো তো আমার লাইফস্টাইলটা চেক করবা। চ্যাট জিপিটি চ্যাট জিপিটি কে হয়তো বলতে হয় কিনা, বা এআই কে বলতে হয় কিনা, তোমায় আমার লাইফস্টাইলটা একটু ট্র্যাক করে দেখো। অথবা ফেরেশতারে বলতে হবে, কেরামান কাতিবিনে, বলো তো কবে আমি ঘুম থেকে উঠছিলাম আগে। হাউ ডু ইউ কনকার দ্য ওয়ার্ল্ড? আপনি দুনিয়া কিভাবে নিয়ন্ত্রণ করবেন, দুনিয়া চালাবেন কিভাবে বলেন? আপনি রাসূল দেখেন, তার লাইফস্টাইলটা আপনি দেখেন। আমি বলছি দ্য অনলি এক্সাম্পল ইন দ্য হিউম্যানিটি, ইন দ্য হিউম্যান হিস্ট্রি, যাকে আপনি ফলো করতে পারেন ইন টোটালিটি। সূর্য ওঠার পরে তিনি ঘুম থেকে উঠেছেন, এটা কখনোই ঘটে নাই। এই কারণে তিনি পৃথিবী নিয়ন্ত্রণ করেছেন। আপনার ইয়াং ম্যান, আপনাদের চেয়ে এই যে এখানে যিনি এই ইউনিভার্সিটি ফাউন্ডার চেয়ারম্যান, উনি দেখলাম হেঁটে আসতেছেন। তারপর আমাকে বলেছেন একটু হার্টে তার একটু আছে, ওপেন হার্ট হয়েছে বা সার্জারি হয়েছে, কারণ একটু রেস্ট নিতে হবে। আমি তো দেখি আমি বলছি ইউ আর ইয়াঙ্গার দ্যান মি। আপনি তো উনি এসএসসি করেছে মোস্ট প্রবাবলি 1967, 68 এবং 69 দিকে, 67 বা 65 দিকে। আমি এসএসসি করেছি 1990 তে। উনি কিন্তু আমার চেয়ে ইয়াং। আর আপনাদেরকে এখন আপনারা আসেন আমার সাথে প্রতিযোগিতা করেন তো, দেখি কয়জন পারবেন। আমাদের আজকে সকালের রুটিন বলে আমরা ফজর থেকে শুরু করেছি কাজ, ফজর থেকে চলতেছে। কালকে রাতে আমি 2:30টায় 3টায় ঘুমিয়েছি। আমি কিন্তু আপনি ক্লান্ত দেখতেছেন, কিন্তু আমি অনেকের চোখ এখনো ডুলু ডুলু দেখতে পাই। আমি যে কি বলতেছি অনেকের মাথায় ঢোকে না, কারণ তিনি অন্য চিন্তায় আছেন। অনেকজনের মাথায় অনেক কিছু ঘুরতেছে, জরিনা, সখিনা, এগুলো ঘুরতেছে নাকি? আপনার নবীর কথা একবার চিন্তা করে দেখেন, খাদিজাতুল কুবরা তাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠাচ্ছেন, আর আপনারা আরেকজনের 30 বার চিঠি লেখেন যে আমি তোমারে চাই, কিন্তু উনি তো আপনারে চান। এরপর আপনাদের পার্সোনালিটি গ্রো করে না কেন? আপনার পার্সোনালিটি কেন এরকম গ্রো করলো না যে খাদিজারা আপনার পেছনে ঘুরে? আপনি কেন নিজকে এরকম ভাবে ডেভেলপ করতে পারলেন না? এই পৃথিবীর নামি দামি খাদিজারা কেন আপনার পেছনে ঘুরবে না? আপনি নিজকে এরকম ডেভেলপ করতে পারেন না, আপনার পার্সোনালিটি যায় না, আপনার ব্যক্তিত্বে এগুলো আঘাত লাগে না, আপনাদের ব্যক্তিত্বে। আমি কেবল খাদিজাদের কথা বলছি না, আমি আপনাদেরও বলছি যে মুহাম্মাদরা এমন কেন তৈরি হলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কথা বলছি, মুহাম্মাদরা। আমি কিন্তু এখানে অন্য ধর্মের ভাইরা বলছি, আমি প্রত্যেকের জন্য বলছি, আমি প্রত্যেকের জন্য বলছি। যখন নোবেল প্রাইজ পেলেন রবীন্দ্রনাথ, তিনি ফ্রান্স থেকে আসছিলেন, শিপে তাকে পৃথিবীর সকল সাংবাদিকরা ধরলেন এবং বললেন যে আপনি লিটারেচারে আপনি নোবেল প্রাইজ পেলেন এবং আপনি পৃথিবীর সবচেয়ে দামি মানুষদের মধ্যে একজন। তা আপনি যে ধর্মে জন্ম নিয়েছেন, এটা কেন স্প্রেড করলেন? এটা কেবল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে থাকলো কেন? বলে যে একটা প্রবলেম আছে। প্রবলেম কি? বলে যে আমাদের ধর্মে এককভাবে, অন্য বন্ধুরা আছেন কিছু মনে করবেন, আমি একেবারে সরাসরি কোট করছি তাকে। তিনি বলছেন যে আমাদের ধর্মে একক ব্যক্তি হিসেবে, আদর্শ হিসেবে দেখানো মতো একজনও নাই। যে একক ব্যক্তি আদর্শ হিসেবে দেখাবে এটা কেউ নাই। তো ফলে আমি কি এটা বিষ্ণুকে দেখাবো, নাকি কৃষ্ণকে দেখাবো, নাকি সরস্বতীকে দেখাবো, নাকি কালীকে দেখাবো, নাকি দুর্গাকে? আমরা বুঝতে পারছি এটা কনফিউশন একটা জায়গা। এটা আমাদের একটা বড় প্রবলেম। আপনি বলেন পৃথিবীতে একমাত্র এক্সাম্পল হিসেবে দেখানোর মতো ব্যক্তি আছেন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বললাম নারীরা তাকে বিয়ে করার জন্য প্রস্তাব করে, এবং কোরআনে আল্লাহ তাআলা বলেন, একজন নারী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বিয়ে করেন।
বুঝলেন? বলেন না আমার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন। কি হলো আপনার? একজন নারী এসে, অসহায় নারী এসে বললেন তাকে বিয়ে করেছেন, আপনি কেন ডিনাই করলেন? ডাকেন, ডাইকা বলেন আমি বিয়ে করতে চাই। দেখেছেন আসমান থেকে বিয়ে হয়ে যায়, আসমান থেকে বিয়ের অবস্থা হয়ে যায়। জায়নাব রাদিয়াল্লাহু তাআলা বিয়ে কে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়নাবকে যে তিনি বিয়ে করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা বিয়ে পড়াইছেন, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন বিয়ে। আপনি এমন কেন হবেন না যে আপনার নিজকে এরকম একটা জায়গায়, আমরা তো বিয়ে করার স্বপ্ন দেখে দেখাই উচিত। বিয়ে এখন না করলে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন বিয়ে করে লাগবে, তখন তো বউ পালাবে, আপনিও পালাবেন। তখন তো আপনি বিয়ে করার প্রয়োজন নেই, তখন তো আপনি দাদা হওয়ার বা ওইরকম কিছু হওয়ার কথা ছিল, তো দাদার বয়সে বিয়ে করে আপনার লাভ কি? তো বিয়ে করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে, কমপক্ষে আপনার শারীরিক ক্যাপিটাল এবং অ্যাজ ওয়েল এজ ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল থাকুক, আপনার সেই ক্যাপিটাল তৈরি হোক। আপনি কেন আপনার নিজকে এরকম শক্তিশালী করবেন না, ফিজিক্যালি শক্তিশালী করবেন না? কেন আপনি স্পিরিচুয়ালি শক্তিশালী করবেন না? আপনাদের মি টাইম, আপনাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করার সময় কই? আলাদা বসুন। আপনি বলেন তো তিনি নবী, নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্বে তিনি কি হেরা গুহায় 15 বছর পর্যন্ত সেখানে গিয়ে চিন্তা করেন নাই? করেছেন কিনা বলেন? আপনি সেখানে আপনি চিন্তা করেছেন, আপনি চোখটা কবে বন্ধ করেছেন? কবে চোখটা বন্ধ করে 5টা মিনিট চোখ বন্ধ করে বলেছেন আমি হতে চাই কি, আমি কি হচ্ছি, আমি হচ্ছে কি, এটা কবে আপনি চিন্তা করেছেন? আপনার কাগজে আপনি লিখুন আপনি কি হতে চান এবং সেই ছক অনুসারে আপনি চলুন। যদি আপনি চলতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনি সত্যিকার অর্থেই এগিয়ে যাচ্ছেন। প্রিয় ভাইরা, এ কারণে বলছি সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনার নিজের মধ্যে ইনভেস্টমেন্ট করা, আপনার নিজকে যোগ্য হিসেবে গড়ে তোলা। তাহলে আপনি আপনার পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে পারবেন, আপনার সমাজের প্রতি দায়িত্ব। আপনার কয় ঘন্টা ঘুমান বলেন তো? কেউ একজন বলবেন কয় ঘন্টা ঘুমান? হ্যাঁ, কয় ঘন্টা? 5 ঘন্টা, মাশাআল্লাহ। একটু পেছনের দিকে বলেন তো। হ্যাঁ, 6 ঘন্টা। সত্য করে বলেন, ফেরেশতারা কিন্তু লিখতেছে। হ্যাঁ, 7 ঘন্টা, 8 ঘন্টা। আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে আপনার নবী 4 ঘন্টা থেকে 5 ঘন্টার উপর ঘুমান নাই। আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে পৃথিবীর সফল মানুষদের জীবনে আপনি গিয়ে দেখেন যে তারা কয় ঘন্টা, 8 ঘন্টা ঘুমিয়েছে। যারা এই কথা বলতেছে তারা অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং। 8 ঘন্টা ঘুমাইলে ব্রেন, আপনি যদি ছোটবেলা পুরোটাই ঘুমিয়ে কাটাইলেন, বৃদ্ধবেলা পুরোটা ঘুমাইয়া কাটাবেন, এরপরে মধ্যখানের বয়সে 3 ভাগের 1 ভাগ ঘুমাইতেছেন, আর বাকি 3 ভাগের 1 ভাগ টয়লেটে এবং অন্য জায়গায় আছে নাকি? দৈনিক যদি 8 ঘন্টা ঘুমান আর বাকি 8 ঘন্টা তো টয়লেটে, রাস্তাঘাটে। কারণ আপনি যদি ডেইলি কেবল আপনার জুতার ফিতা কতটুকু সময় জুড়ে আপনি এটাকে মানে লাগিয়েছেন, জুতা কয়বার পরেছেন এবং কয়বার পরেছেন, এটা যদি হিসাব করে দেখেন তাহলে জীবনে 10 ভাগের 1 ভাগ সময় কেবল জুতাই পরছে। তাহলে বাকি আপনার সময় কই কাজ করেন? আপনার সময় কই কাজ করেন? এক নাগারে লম্বা সময় ঘুমাতে নাই। ঘুমানোটা কোনো ফিলোসফিও না। আপনার নবী তিনি ঘুমাতে গিয়েছেন, সেটা আমি যদি আরবের এখনকার সময়ের কথা বলি, এটা 9টা 9:30। তিনি যখন ঘুম থেকে উঠেন তখন এটা 1টা, এটা হার্ডলি 2টা, এরপরে কখনোই না। তাহলে ইন বিটুইন কতটুকু সময় বলেন তো? দুপুর বেলা তিনি সেটা কখনো 12টার আগে, কখনো 1টা বা 2টার পরে তিনি সেখানে 30-40 মিনিটের কাইলুলা করতে, ব্যাস। তার চেয়ে বেশি কাজ আপনি করতে পারেন, গোটা মানুষ জাতি একত্রিত হলেও তো তার সমান কাজ করতে পারে। কিন্তু কিভাবে করেছেন? ফিজিক্যালি স্ট্রং থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফিজিক্যালি স্ট্রং থাকার জন্য অনেক লম্বা সময় ঘুমানোর প্রয়োজন নেই, অনেক বেশি খেতেও নেই। অনেক বেশি খেলে আপনি কোনো কাজও করতে পারবেন। আপনাদের যদি জীবন নিয়ে ভিশন থাকে, মিশন থাকে, তাহলে আপনারা দ্বিতীয়বার এই কথা শোনার প্রয়োজন নেই। দ্বিতীয়বার কবে শুনবেন? নতুন জ্ঞান কবে অর্জন করবেন? পুরাণ যদি প্রতিদিন শুনতেই থাকেন, নতুন জ্ঞান আপনি অর্জন করবেন কবে? আপনি নতুন বই পড়বেন কবে? আপনি প্রতিদিন কয় পৃষ্ঠা করে নতুন বই পড়েন? আপনি প্রতিদিন কয় ঘন্টা করে পড়েন? আপনি তো স্টুডেন্ট হিসেবে আপনি কতদিন রিয়েলি স্টুডেন্ট হিসেবে আপনি আচরণ করেন? ক্লাসের ফাঁকেও তো অধিকাংশ দিয়ে ক্লাসে বসে মোবাইল দিয়ে। আপনি যদি বড় কিছু হতে চান তাহলে আপনার মোবাইল থেকে ডেটা বন্ধ করে দেন। আমার মোবাইলে ডেটা নাই, আমার মোবাইলে ডেটা নাই, আমি ডেটা ব্যবহার করি না, বলছি ডেটা ব্যবহারই করি। আপনি মোবাইলে ডেটা বন্ধ করে দেন, নির্ধারিত সময় ডেটা বন্ধ করে দেন, যে সময় আপনি ডেটা ব্যবহার করবেন। কিছু একটা নিজের জন্য কিছু একটা করেন, নিজকে একটা মিশনের দিকে আপনি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান। আউ বিন মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তিনি বলেন, আমরা রাসূল ইসলামের সাথে বায়াত করলাম। রাসূল ইসলাম আমাদেরকে অনেক কিছুর উপর বায়াত করলেন, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না, ইত্যাদি। এবং তিনি বললেন যে তোমরা কারো কাছে কোনো কিছু চাইবা না, ভিক্ষা করবা না, হাত পাতবা না।
বলে এখানে আমরা 7জন 8জন বা 9 জন রাসূলের সাথে প্রতিজ্ঞা করলাম, এই 9 জন আমাদের মৃত্যু পর্যন্ত, এমনকি যদি আমাদের ওটের রশিটা পড়ে যেত অথবা হাত থেকে একটা নিডল পড়ে যেত, তাহলে কাউকে বলতাম না একটু নিডলটা খুঁজে দাও তো, আমরা এটা আল্লাহকে বলতাম, আল্লাহ নিডলটা পড়ে গেছে, নিডলটা খুঁজে দেওয়ার ব্যবস্থা করে দাও। ব্যক্তিত্বের লেভেল দেখেছেন? ব্যক্তিত্বের লেভেলটা দেখেছেন? আর আমরা তো হাত পাতা কি আমাদের চরিত্র হয়ে গেছে, পুরাটা একটা ভিক্ষুক জাতি। ভিক্ষা করতে আপনার পার্সোনালিটিতে লাগে না, আপনার ব্যক্তিত্বে লাগে না? কেন আপনি ভিক্ষা করবেন? আপনি এমন ভাবে যেন পিপল উইল হায়ার ইউ, লোকেরা আপনাকে হায়ার করুক, আপনি এরকম একটা জায়গায় আপনি নিজকে নিয়ে যাবেন, এমন একটা এলিট ক্লাসের লোকে আপনার নিজকে আপনি তৈরি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা, ইয়াং ম্যান, এই আপনাদের বয়সে রাসূলের সাথে খেতে বসেছেন, এবং খেতে বসে তিনি প্লেটের, আপনি জানেন যে প্লেটের সামনে থেকে খেতে হয়, ডান পাশ দিয়ে ডান হাত দিয়ে খেতে হয়, তাই না? এরকম আল্লাহর নাম নিয়ে খেতে হয়। তিনি যখন খাচ্ছিলেন, ইয়াং ম্যান এত কিছু খেয়াল করেন নাই। রাসূল সাল্লাল্লাহু তাকে বলেন, ইয়া গোলাম, হে গোলাম, যখন তুমি খাবা সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক, তিনটা কিছু জিনিস, যখন খাবে তখন বিসমিল্লাহ বলে খাবা, যখন খাবা তখন ডান হাত দিয়ে খাবা, যখন খাবা তখন সামনে থেকে খাবা, প্লেটের ভেতর থেকে না, প্লেটের মধ্যখান থেকে না, একেবারে সামনে খাবারটা যেটা প্লেটের প্রথম অংশ, এখান থেকে তুমি খাবা। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আমাকে এই কথা বলেছেন, এরপর থেকে আমার জীবনে কোনোদিন এটা ভুল হয় না, জীবনে কোনোদিন, মৃত্যু পর্যন্ত কোনোদিন এটা ভুল হয় না। আমি এভাবেই খেতাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে এমন কাজ আমি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের সাথে সাহাবীদের কাছে বললেন যে তোমরা কোনোদিন প্রতিজ্ঞাবদ্ধ হও, তোমরা কাউকে কোনোদিন গালিগালাজ করবা না। যিনি হাদিসটি বর্ণনা করেছেন জাবের ইবনে সালিম আল হুজাইমি রাদিয়াল্লাহু তিনি বললেন, রাসূলের সাথে প্রতিজ্ঞা করার পর আমার জীবনে কোনোদিন কাউকে গালি তো বহু পরের কথা, কারো কষ্ট হবে এমন কোনো শব্দ পর্যন্ত উচ্চারণ করি না, কারো কষ্ট হবে এমন কোনো শব্দ উচ্চারণ করি না। তিনি যখন কাউকে বলেছেন কোনো কাজ করতে, এটা তিনি কোনোদিন রিপিট করেন নাই। তিনি যখন বলেছেন ইমিডিয়েটলি সাথে সাথে এই কাজটি করেছেন, যখন বলেছেন সাথে সাথে এই কাজটি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এর মধ্যে আমি জানি 2 মিনিট আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, জুমার খুতবার সময় আপনারা জানেন যে খুতবা শুনতে হয়, অন্য কোনো কথা বলা যায় না। তিনি যখন খুতবা শুরু করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢুকছিলেন, তিনি খুতবা শুরু করেছিলেন, বললেন, ইয়া আইয়ুহান নাস ইজলিসু, লোকেরা বসে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার এক পা মসজিদের মধ্যে, আরেক পা মসজিদের বাইরে। তিনি এই দরজার এটা কি বলে, চৌকাট আছে না, চৌকাটের উপরে তিনি বসে পড়লেন, এক পা মসজিদের ভিতরে, এক পা মসজিদের বাইরে। তিনি আর একটা পা মসজিদের ভিতরে নেয়া অথবা একটা পা মসজিদ থেকে বের করা, এতটুকু পর্যন্ত তিনি করেন নাই। কারণ তিনি বুঝেছেন এটা যদি করি তাহলে যদি আল্লাহ রাসূলের নির্দেশ যদি খেলাফ হয়ে যায় কোনোভাবে, যদি